নমস্কার। আপনি কি প্রায় মনে মনে বলেন, আমি জপ করতে পারছি না, ধ্যান করতে বসলেই মন ছুটে যায়, সংসারে এত কাজের মধ্যেও সময় পাই না? যদি তাই হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা হাজার হাজার গৃহস্থ মানুষের জীবনের সঙ্গে জড়িত হয়ে আছে। আজ আমরা জানব কিভাবে সংসারের কাজ করেও ঈশ্বরকে স্মরণ করা যায়, কিভাবে রান্না করতে করতে জপ হতে পারে, কিভাবে অফিসে কাজ করতে করতেও ভক্তি জীবন্ত থাকতে পারে। আর ভিডিওটির মাঝখানে আমি বলবো মাত্র 1 মিনিটে কিভাবে মা শারদার ধ্যান করবেন, যাতে ব্যস্ত জীবনের অন্তরে শান্তি অনুভব করতে পারেন। তাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নমস্কার, ঠাকুরের বাণী ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক সুস্বাগতম। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদেই আমরা প্রতিদিন ঠাকুর মা স্বামীজির অমূল্য বাণী আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের আলোচনা। আমাদের আসল সমস্যা কোথায়? আজকের পৃথিবীতে সবাই ব্যস্ত। সকালে ঘুম থেকে উঠেই শুরু হয় দৌড়। অফিস, ব্যবসা, পড়াশোনা, সন্তান, সংসার, মোবাইল, সামাজিক মাধ্যম, সব মিলিয়ে দিনের শেষে আমরা ক্লান্ত হয়ে পড়ি। তারপর মনে হয়, আজও জপ হলো না, আজও ধ্যান করতে পারলাম না, আমার দ্বারা বোধহয় আর হবে না। কিন্তু একটু ভেবে দেখুন, সমস্যাটা কি সত্যিই সময়ের, নাকি সমস্যাটা আমাদের মনের? এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। ঠাকুর আমাদের শিখিয়েছেন, ঈশ্বরের কাছে বাহ্যিক আয়োজনের চেয়ে আন্তরিক মন অনেক বড়। কেউ হয়তো ঘন্টার পর ঘন্টা মালা জপ করছেন, কিন্তু তার মন অন্য কোথাও পড়ে আছে। আবার কেউ হয়তো মাত্র একবার ঈশ্বরের নাম নিলেন, কিন্তু সেই নামের মধ্যে ছিল আকুলতা, ভালোবাসা আর আত্মসমর্পণ। কোনটা বেশি মূল্যবান ভাবুন তো। আমরা অনেক সময় সংখ্যা গুনি, আজ কত মালা হলো, কিন্তু ঠাকুর যেন বলতে চান, ঈশ্বর সংখ্যা দেখেন না, তিনি হৃদয়ের টান দেখেন। ঠাকুর একটি অসাধারণ উদাহরণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, গৃহস্থ মানুষের মন হবে দাসীর মতো। একজন দাসী সারাদিন মনিবের বাড়িতে কাজ করে, রান্না করে, বাসন মাজে, ঘর পরিষ্কার করে, শিশুদের দেখাশোনা করে, কিন্তু তার মন পড়ে থাকে নিজের গ্রামের বাড়িতে, যেখানে তার সন্তান, সেখানে তার আপনজন। তেমনি আমাদেরও সংসারে সব কাজ করতে হবে, দায়িত্ব এড়িয়ে নয়, বরং আরও নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করতে হবে। কিন্তু অন্তরে মনে রাখতে হবে, সবই ঈশ্বরের, আমি তার কাজ করছি। রান্না করছেন, মনে মনে বলুন, মা তোমার জন্যই এই রান্না। অফিসে ফাইল লিখছেন, ভাবুন, ঠাকুর এই কাজও তোমার সেবা। বাজার করছেন, ভাবুন, এই সংসারও তোমারই দেওয়া। এইভাবে ধীরে ধীরে সাধারণ কাজও সাধনা হয়ে উঠতে পারে। ঠাকুরের জীবনে আমরা দেখি, তিনি ভক্তদের বলতেন, অন্তর দিয়ে ডাকো, লোক দেখানো ভক্তি নয়, সত্যিকারের আকুলতা চাই। আমরা অনেক সময় সুন্দর সুন্দর প্রার্থনা বলি, কিন্তু হৃদয় স্পর্শ করে না। অথচ কখনো কখনো নিঃশব্দে বলা, হে ঠাকুর আমাকে ছেড়ে যেও না, এই ছোট্ট প্রার্থনাই অনেক গভীর হতে পারে। এবার আমরা শিখব 1 মিনিটের ধ্যান। এখন সকলেই চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন। ভাবুন, মা শারদা আপনার সামনে বসে আছেন, তার মুখে মৃদু হাসি, চোখে অসীম স্নেহ। তিনি আপনাকে বলছেন, ভয় করো না,
আপনি শুধু বলুন, মা আমি তোমার। এই 1 মিনিটও যদি প্রতিদিন করেন তাহলে মন ধীরে ধীরে বদলাতে শুরু করবে। এবার আমরা আসি শ্রী শ্রী মায়ের শিক্ষায়। মা শারদার শিক্ষা ছিল অবিশ্বাস্য সহজ। তিনি কখনো গৃহস্থ মানুষকে কঠিন সাধনার বোঝা চাপিয়ে দেননি। তিনি জানতেন একজন মা সারাদিন সংসারে কাজ করেন, একজন বাবা সারাদিন কর্মক্ষেত্রে পরিশ্রম করেন, অনেকেই অসুস্থ বাবা মায়ের সেবা করেন। তাই সবার পক্ষে দীর্ঘ সময় ধরে ধ্যান করা সবসময় সম্ভব নাও হতে পারে। এই কারণেই তিনি উৎসাহ দিতেন, মন না বসলেও নাম করতে থাকো। কেন এই শিক্ষা এত গুরুত্বপূর্ণ? কারণ মন খুব চঞ্চল। আজ ভালো লাগছে, কাল লাগছে না। আজ ভক্তি হচ্ছে, কাল হয়তো ভক্তি হবে না। যদি আমরা অপেক্ষা করি মন বসলে জপ করব, তাহলে হয়তো কোনো দিনই নিয়মিত জপ হবে না। তাই নিয়মই আমাদের শক্তি। যেমন প্রতিদিন দাঁত মাজি, প্রতিদিন খাবার খাই, তেমনি প্রতিদিন ঈশ্বরের নামও আমরা নেব। মায়ের শিক্ষার এক গভীর অর্থ হল ঈশ্বরের নাম কেবল শব্দ নয়, নাম আমাদের মনকে ধীরে ধীরে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনে। হয়তো আজই পরিবর্তন বুঝবেন না, কিন্তু প্রতিদিন একটু একটু করে অন্তরে পরিবর্তন আসতে পারে। যেমন একটি বীজ আজ রোপণ করলে কালই বড় গাছ হয় না, কিন্তু নিয়মিত জল পেলে একদিন বিশাল বৃক্ষে পরিণত হয়। জপও ঠিক তেমনি। এবার আমরা আসব কাজের মধ্যেই সাধনাতে। রান্না করছেন, নাম করুন। হাঁটছেন, নাম করুন। বাসে বসে আছেন, নাম জপ করুন। ঘুমাতে যাচ্ছেন, 1 মিনিট প্রার্থনা করুন। এইভাবেই জীবনটাই হয়ে উঠতে পারে চলমান মন্দির। আমরা সবাই ভুলে যাই, মন অন্যদিকে চলে যায়, এটাই স্বাভাবিক। যখন মনে পড়বে আবার শুরু করুন। নিজেকে দোষ দেবেন না, আবার নাম নিন, আবার ঈশ্বরকে স্মরণ করুন। এই ফিরে আসার মধ্যেই রয়েছে সাধনার সৌন্দর্য। আপনাদের কি সত্যিই সময় নেই? একটু নিজের জীবনকে দেখুন। মোবাইলে কত সময় যায়। অপ্রয়োজনীয় ভিডিও দেখেন, ফেসবুক ইউটিউবে রিল স্ক্রল করেন, সোশ্যাল মিডিয়া, অকারণ আলোচনা, সব মিলিয়ে হয়তো আপনাদের ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়। যদি সেই সময়ের অল্প অংশও ঈশ্বরের জন্য রাখা যায়, তাহলে অনেক কিছু বদলাতে পারে। তাহলে আজকের আমরা এই ভিডিও থেকে যেগুলো জানলাম, প্রথমত সকালে ঘুম থেকে উঠে অন্তত 1 মিনিট নাম করব। দ্বিতীয়টি হলো কাজের মধ্যেও মাঝে মাঝে মনে মনে ঈশ্বরকে স্মরণ করব। তৃতীয় এবং শেষ নিয়মটি হলো রাতে ঘুমানোর আগে অন্তত একবার আন্তরিকভাবে ঈশ্বরের প্রার্থনা করব। ঠাকুর মা স্বামীজির কাছে বসে সারা দিনের ঘটনা মা স্বামীজিকে বর্ণনা করব। প্রিয় ভক্তবৃন্দ, ঠাকুর আমাদের শিখিয়েছেন সংসারের মধ্যেই ঈশ্বরকে স্মরণ করা যায়। মা আমাদের সাহস দিয়েছেন নিয়মিত চেষ্টা চালিয়ে যেতে। আজ মন বসবে, কাল হয়তো বসবে না, তবুও নাম ছাড়বেন না। একদিন দেখবেন আপনি ভাবছেন আপনি জপ করছেন, কিন্তু আসলে ঈশ্বরের কৃপায় আপনাকে তার দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই বিশ্বাস, এই ভরসা, এই ভালোবাসাই হোক আমাদের জীবনের শক্তি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে লিখবেন জয় মা শারদা অথবা জয় ঠাকুর। এই ধরনের আধ্যাত্মিক আলোচনা, ঠাকুর মা স্বামীজির বাণী এবং নিয়মিত গীতা পাঠ শুনতে আমাদের ঠাকুরের বাণী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করুন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।
ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা জানাই ঠাকুর মা স্বামীজির কাছে। ধন্যবাদ।